হ্যালো, রুদ্র বলছি। রুদ্র, তুমি এখনো অফিসে বসে আছো? তোমার মিশনের কি হলো? স্যার আমি তো এখন একটা অন্য রিপোর্ট নিয়ে কাজ করছি। আরে ছাড়ো ওইসব। তোমাকে বললাম না কাল রাতেই তোমাকে ভৌতিক দোরদার রহস্যের রিপোর্টটা বানাতে হবে। স্যার ওই জায়গাটা অভিশপ্ত, কেউ গেলে আর ফিরে আসে না। ভূতের ভয় পেতে শুরু করলে এভাবে সাংবাদিকতা করবে কিভাবে শুনে? আমি চাই তুমি ওখানে গিয়ে সত্যিটা খুঁজে বের করো। কিন্তু স্যার, আমি তো কোনো কিন্তু টিন্তু নয়, এটা আমার অর্ডার রুদ্র। কাল রাতেই তোমাকে যেতে হবে। আমি রুদ্র সেন, একজন সাংবাদিক। সত্যের খোঁজ করাই আমার পেশা। কিন্তু সত্যি বলতে আমি কখনোই সাহসী ছিলাম না। ছোটবেলা থেকে ভয়ই আমার সঙ্গী। মা বলতেন, তুই একা একটা অন্ধকার ঘরে থাকলে ভূতের গল্প ভাবতে শুরু করবি। আর আজ আমাকে সত্যিকারেরই ভূতের জায়গায় যেতে হবে। ভৌতিক দুর্গার রহস্য, এটার গল্প আমি অনেক শুনেছি। যেই ওখানে গেছে কেউই ফিরে আসেনি। কেউ বলে রাতের বেলায় ওখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ বলে ওখানে দেওয়ালের ছায়া নড়ে ওঠে। আর আমি কি ওই জায়গায় গিয়ে আর ফিরে আসতে পারবো? ইস, পৌঁছাতে পৌঁছাতে তো রাত হয়ে গেল। আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না। ওই তো একটা চায়ের দোকান। যায়, ওই চায়ের দোকানটাতে গিয়ে জিজ্ঞেস করি। ও দাদা, এক কাপ চা দেবেন তো? এত রাতে এখানে যে করছো বাবু? পথ হারিয়েছ নাকি? না না, আমি আসলে একজন সাংবাদিক। ভৌতিক দুর্গার রহস্যের রিপোর্ট বানাতে এসেছি। তোমাকে কে পাঠিয়েছে বাবু? আমার বস, উনি চার আমি সত্যিটা সবার সামনে নিয়ে আসি। কি হলো, আপনি চুপ করে দিলেন কেন? কিছু বলুন। সত্যি জানার ইচ্ছা ভালো, কিন্তু সব সত্যি মানুষের জানার জন্য নয়। বিশেষ করে ওই দৌড়দার সত্যি। তোমার আগেও অনেকেই ওখানে গিয়েছিল সত্যি জানতে, কেউই আর ফিরেনি। রাতের অন্ধকারে ওই রাস্তা একদম ভালো নয়। ও রাস্তা এর আগেও অনেক মানুষকে গিলেছে, সেও না ওখানে। মানে কি আছে ওখানে? ওখানে তেনাদের বাস আছে, যারা জীবিত নয় কিন্তু মরেও যায়নি। তিনারা ভূত? দেখো বাবু, আমার সাবধান কেরার কথা, আমি তাই তোমারে সাবধান করলাম। বিশ্বাস না থাকলে যেতেই পারো, কিন্তু সাবধান। কখনো যদি পিছন দিক থেকে কোনো ডাক আসে, ফিরে তাকিও না যেন। দাদা, ভৌতিক দুর্গার কাছে যাবে? তুমি কি মজা করছো নাকি বাবু? এত রাতে ওদিকে কে যায়? মজা করছি না, আমি সাংবাদিক। ওখানে একটা রিপোর্ট বানাতে এসেছি। বাবু, নিজের ভালো সান তো ওদিকে ভুলেও যাবেন না। কেউ গেলে আর ফেরে না ওখান থেকে। এসব গুজব। আর তাছাড়া আমি শুধু একবার দেখেই চলে আসবো, ব্যাস। ঠিক আছে, আমি কালী মন্দির পর্যন্ত নামিয়ে দেব। ওখান থেকে দোলগার পথ ধরে এগিয়ে যাবেন, কিন্তু একবারও পিছন ফিরে তাকাবেন না। ধন্যবাদ।
বাবু এখানে নেমে যান, এর আগে আর গাড়ি যাবে না। এই রে, এখানে পৌঁছাতে পৌঁছাতে তো অনেক রাত হয়ে গেল। সেই অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছি, খুব খিদেও তো পেয়েছে। কি যে করি, রাতটা যে কিভাবে এখানে কাটায় সেটাই তো বুঝতে পারছি না। না, আর একটু এগিয়ে গিয়ে দেখি, যদি কিছু পাই। উফ, সে তখন থেকে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেলাম। এখানে তো শুধু এই জঙ্গল ছাড়া আর কিছুই নেই। কি মরতে যে বসের কথা শুনে এখানে আসতে গেলাম। ধুপ ধুপ, ভূত তো দূরের কথা, সে যে কোনো জন্তু জানোয়ারের হাতে বেঘরে আমার প্রাণটা না যায়। কি যে করি। আরে, কোথা থেকে নুপুরের আওয়াজ আসছে না? তাই তো, নুপুরের আওয়াজই তো। যাই তো একটু এগিয়ে। আরে, সাদা শাড়ি পরে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে, কিন্তু এই জঙ্গলের মধ্যে একা হয়ে মেয়েটা কি করছে? রহস্যের গন্ধ পাচ্ছি। না, মেয়েটাকে পিছু করি, যদি কিছু জানতে পারি। তুমি কে? এখানে এভাবে হাঁটছো কেন? আরে, মেয়েটা কোথায় গেল? এখানেই তো ছিল এক্ষুনি। মেয়েটাকে আবার হারিয়ে ফেললাম। ধুৎ। আপনি কি আমাকে খুঁজছেন? তুমি? কিনা তুমি কে? ভয় পেয়ে গেলেন বুঝি? এখানে তো রাতের বেলা কেউ আসে না। আপনি কেন এসেছেন বলুন তো? আপনার মতলবটা কি? আমি আসলে একজন সাংবাদিক, ভৌতিক দুর্গার রহস্য খুঁজতে এসেছি। যদি সত্যিটা জানতে চান তাহলে চলুন আমার সাথে। কিন্তু কোথায় যাব? আর আমি তো তোমাকে চিনিও না। আমার বাড়ি যাবেন, বেশি দূরে না, এই গ্রামে। আপনি এত দূর থেকে এসেছেন, আমার একটু আপনাকে আপ্যায়ন করা উচিত, তাই নয় কি? মেয়েটার সাথে যাওয়া কি ঠিক হবে? কিন্তু এত রাতে আমি থাকবোই বা কোথায়? যাই বরং মেয়েটার সাথে। তোমার বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমি আর আমার মা থাকি। আমার স্বামীর মৃত্যুর পর আমি আমার মায়ের সাথে এই গ্রামে চলে আসি। মা অসুস্থ, তাই আমিই তার দেখাশোনা করি। ঠিক আছে, চলো। আপনি বসুন, আমি আপনার জন্য জল খাবার নিয়ে এসছি। বাহ, তুমি তো বেশ যত্ন নিচ্ছ দেখছি। আজকাল অচেনা মানুষের জন্য কেউ এমন করে না। কিন্তু আপনি তো আর অচেনা নন, অনেক দূর থেকে এসেছেন, আপনাকে কষ্টে থাকতে দিতে পারি না। উফ, আমার এত মাথা ব্যথা করছে কেন? শরীরটা আজ এত দুর্বল লাগছে কেন? উম, উঠতে একদম ইচ্ছা করছে না। এ কি, গলার কাছে এটা কিসের দাগ? রাতে ঘুম হয়েছিল? এ কি, আপনার তো শরীরটা খারাপ দেখছি।
শুয়ে থাকুন, বেলায় আমি আপনার জন্য খাবার নিয়ে আসব। এখন আপনি বিশ্রাম নিন। উফ, আজকে তো আরো দুর্বল লাগছে। এ কি, আমার গা হাত পায়ের রং এত ফ্যাকাশে হয়ে গেল কি করে? উফ, মাথাটাও ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। আহ, না, আজকেই আমাকে যে করে হোক বাড়ি পৌঁছাতে হবে। আজকে এক্ষুনি আমি এখান থেকে বেরিয়ে যাব। কি হচ্ছে আমার সাথে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনাকে তো আগের দিনের থেকেও বেশি ক্লান্ত লাগছে, আপনি বিশ্রাম নিন। না না, আজকে আর কোনো বিশ্রাম টিশ্রাম নেব না। আমি বাড়ি চলে যাচ্ছি, এখনই আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি? কিন্তু আপনার তো কোনো বাড়ি টাড়ি যাওয়া হবে না, এখন তো এটাই আপনার বাড়ি, আপনাকে তো এখানেই থাকতে হবে। কি কি যা তা বলছো তুমি? আমি এক্ষুনি চলে যাব আমার বাড়ি। আমি এক্ষুনি এখান থেকে এক্ষুনি বেরোবো। আহ, আমি উঠতে পারছি না কেন? মনে হচ্ছে আমার হাতটা কেউ এখানে বেঁধে রেখেছে। আমি কিছুতেই এই খাট থেকে উঠতে পারছি না। এ ভগবান, এটা কি হচ্ছে আমার সাথে? এ কি, তোমার ঠোঁটের কোণে রক্ত লেগে আছে কেন? কি হচ্ছে বলো তো আমার সাথে? কে তুমি? কি করতে চাইছো তুমি আমার সাথে? আমাকে জিজ্ঞেস করছিলি না আমি কে? আমি সাক্ষাৎ মৃত্যু। না না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? দয়া করো, আমাকে ছেড়ে দাও। শুনেছো হরি কাকা, কি হয়েছে? ওই সাংঘাতিক ছেলেটার লাশও পাওয়া গেছে। হ্যাঁ গো, দেহটা একদম পুরো ফ্যাকাশে হয়ে গেছিল, রক্ত যেন শরীরে ছিলই না। এ আর নতুন কি, বহু বছর ধরেই তো এমন হয়ে আসছে। কেউ ওই দোরগার পথে গেলে আর ফিরে আসে না। আমি তো কতবার করে ওকে বলেছিলাম, অনেকবার বুঝিয়েছিলাম, কিন্তু শুনলো না। এখন দেখলো তো কি হলো। এই দুর্গার পথটা কোন দিকে বলতে পারবেন?